তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি রেডি হয়ে এই তো বেরিয়ে পড়ছি আমার স্কুলে যাওয়ার জন্য। প্রতিদিন রাস্তায় অবশ্য আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো আজকে আমাকে অবশ্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় নাই। একটু পরে আমি গাড়ি পেয়েছি। আমার এদিকে আসলে গাড়ি খুব কম আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টির মধ্যে খুব কষ্ট হয়। এখন একটু বৃষ্টি নাই, এখন আবহাওয়া একটু ভালো আছে, এই জন্য গাড়ি তাড়াতাড়ি পেয়ে যায়। তো আমি প্রতিদিনই সবুজ দেখতে দেখতে যাই, তা ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে ওই সবুজের প্রকৃতি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি আজকে কিছু কথা বলার জন্য এসেছি। মূলত আমার কথাগুলো অবশ্যই শুনবেন। তো সেটা হচ্ছে, আমার গ্রামের কিছু মানুষের চুলকানি উঠে গেছে। আমার ভিডিও করা দেখে, আমার ভালো দেখে, আমার সব কিছু দেখে খুব চুলকানি উঠছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের যদি এতই চুলকানি ওঠে ভাই, পাগলা মলম নামে একটা মলম আছে, সেই মলমটা তোমরা কিনে নিতে পারো। আর যদি তোমাদের কাছে টাকা পয়সা কিছু না থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করে সেই মলমটা কিনে নিও। আমি তোমাদের অবশ্যই অবশ্যই কিনে দেবো। আর সেটাতেও যদি না হয়, তাহলে আরেকটা পরামর্শ আমি দিতেই পারি। সেটা হচ্ছে, প্লাস্টিকের চুলকানি পাওয়া যায়, সেই চুলকানিটা কিনে তোমরা চুলকে নিতে পারো। তো তোমরা হয়তো ভেবেছো তোমাদের কথা শুনে আমি দমিয়ে যাব। আরে ভাই, তোমরা তো বোঝোই না, তোমরা তো জানোই না আমি কিন্তু দমবার পাত্রী নয়। তোমরা কিছুটা হলেও জানো যে আমি কেমন। তো যাই হোক, আমি যেটা করি সেটা মনোযোগ সহকারে করি, যেটাতে হাত দেই সেটা কিন্তু ছিনিয়ে আনার চেষ্টা করি। আর তোমাদের ভাই যোগ্যতা নাই, তোমরা পারবা না আমার মতো। তোমাদের যদি এতই যোগ্যতা থাকে, তোমরা যদি এতই আমার সাথে লাগতে চাও, তাহলে একটা কাজ করে দেখাও। তোমরা একটা সুন্দর করে ভিডিও করো, সেই ভিডিওতে সুন্দর করে ভয়েস দাও, তারপরে একটা লাইভ করো, সেই লাইভে গিয়ে কিছু কথা বলো। আরে ভাই, তোমাদের তো এই যোগ্যতা নাই। তোমাদের কি যোগ্যতা আছে জানো? রাস্তার পাশে বসে, ওই যে আমাদের বগুড়ার ভাষায় বলে না গুল গুল, সেই গুলটা দাঁতের ভেতরে দিয়ে শুধু কসলানো। আরেকটা কি বুদ্ধি আছে জানো? গামছা, কোদাল আর বালতি নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেয়ে মানুষের পায়খানা সাফ করা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম ভিউয়ার্স, আপনারা কিছু মনে করবেন না। কথাগুলো বললাম আমার গ্রামের কিছু মানুষের জন্য। আসলে কিছু মানুষ আছে তিক দিবার জন্য। আসলে ওই যে বলে না, অভাবে পড়লে এক থালা ভাত বেড়ে কিন্তু কেউ দিয়ে যাবে না, শুধু কথা বলার বেলায় আছে। যাদের যোগ্যতা কম তারা কথা বলে বেশি, এটা জ্ঞানী গুণী সবাই বলে গেছেন। তো তাদের আর বলে কি করব? তাদের তো বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। তো যাই হোক ভাই, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ।